দিনে একবার হলেও এই ইস্তেগফারটি পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমরা অনেকেই আছি আল্লাহর কাছে ইস্তেগফার করি না, ক্ষমা প্রার্থনা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক, এক রিওয়ায়াতে আছে তিনি 70 বার ইস্তেগফার পড়তেন, অন্য রিওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন। যেই নবীর আগে পরে সামনে পিছনে কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তে পারেন, তাহলে আমাদের কি পরিমাণ গুনাহের কাজ আমরা করে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকে মিথ্যা কথা বলা শুরু করে এবং রাত পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকে। কতগুলো যে মিথ্যা কথা বলে এবং সত্য কথাগুলো কয়টা বলে একটু নিজেরা চিন্তা করে দেখেন। এজন্য অবশ্যই আমরা বেশি বেশি ইস্তেগফার করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকে, আপনি আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়বেন, তবে যেই ইস্তেগফারটা আপনি দিনে একবার হলেও পড়বেন সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারী শরীফের হাদিস। সাইয়্যিদুল ইস্তেগফার কে কে পারে দেখি? মাশাআল্লাহ, সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখবেন। সাইয়্যিদুল ইস্তেগফারটা হচ্ছে আপনাদের বাসার জন্য হোমওয়ার্ক। এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে, ইন্টারনেটে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, দেখবেন বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি সকালে একবার ইস্তেগফার পড়বে সাইয়্যিদুল ইস্তেগফার, ওই দিনে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। গুনাহ ক্ষমা করবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আবার যদি কোনো ব্যক্তি রাতেই ইস্তেগফার পড়ে, ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। খুবই চমৎকার এখানে কথাগুলো। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। আমাদের রব কে? আমাদের রব একমাত্র হচ্ছেন আল্লাহ। এজন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছেই চাইতে হবে। আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বলতেছেন। এই দোয়া যদি আপনি ফজরের নামাজের পরে পড়েন ইস্তেগফারটি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে মারা গেলে আপনার জন্য সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এমনকি গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। এই সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই দোয়া পড়ার পরে যদি আপনি আল্লাহর কাছে কোনো দোয়া করেন, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন